আহারে নবদ্বীপে হইল নগটা নবদ্বীপে হইল হেনগটা। আপনারা অধিবাসের পর হইতে আপনারা বসে গতকালকেও শ্রবণ করেছেন কীর্তন। এটা পারমাত্মিক সংগ্রহ। মনরে তন কামাই করি বাটির একটা কলসি, 8 আনা পয়সাও নাই রে তোমার সঙ্গের অসঙ্গী। নলের এখানে ফাটি দিয়ে শ্মশানের বিছানা তোমার, মনরে ভরসা করো কার। এই বিশ্বাসটা রাখুন, ভগবান চরণে আত্মনিবেদন করুন, বিশ্বাস রাখুন। আমি অধিবাসীদের রাত্রে বলেছি কিনা, ভগবত গীতা 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক, অনন্য চিন্তে, তাৎপর্যটা আমি বলতে পারবো, হবু বলতে পারবো না। অর্জুন মিশ্র বিশ্বাস করতেন না, ভগবান নিজে বুঝাবো ইয়ে ভক্তের বাড়িতে পৌঁছে দেন যারা ভগবান চরণে নিমজ্জিত। এটা বিশ্বাস নেই অর্জুন মিশ্রের। লাইনটা কেটে দিয়েছিলেন কলম দিয়া, যে মাত্র কাটলেন ভগবানের শ্রীঅঙ্গের মধ্যে বেতা লাগলো। ভগবান দেখিয়ে দিলেন কার বাড়িতে, কানাই বলাই মাথায় বুঝাবো ইয়া দান চাল তরি তরকারি নিয়ে অর্জুন মিশ্রের বাড়িতে গেলেন। তাইলে তো ভগবান বুঝাবো ইয়া দিলেন, দিলেন না? এই জিনিসটা বুঝিয়ে দিলেন অর্জুন মিশ্রকে দিয়ে। এই জগতে ভগবান হচ্ছে কাঙ্গালের বন্ধু। ভগবান কাঙ্গালের বন্ধু, ভগবান দিনের বন্ধু। আপনারা জানেন এই বিশ্বের মধ্যে 2টা দেশ হচ্ছে সবচেয়ে উন্নত, জানেননি? আস্তে যারা কথা বলছেন কথা বলবেন না, আস্তে বাজাইও না। 2টা দেশ হচ্ছে সবচেয়ে উন্নত। একটা হচ্ছে অর্থনীতিতে আমেরিকা, আর পরমাত্মা নীতি তথা ভক্তির নীতিতে হচ্ছে ভারতবর্ষ, এই বাংলাদেশ সহকারে। আমরা আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া ইঞ্জিনিয়ার ডাক্তার বানানোর জন্য কোথায় পাঠাই? আমেরিকায়, ঠিক না? নেই। আর আমেরিকার মানুষ চিন্তা করলো এই টাকার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, কোনো ভক্তি নেই। তাই তারা মস্তক মুন্ডন করিয়া গলায় তুলসীর মালা পরিয়া প্রথমেই বিমান হইতে ভারতবর্ষের মাটিতে তারা নামে। তারা বাংলাদেশের মাটিতে নেমে বাংলাদেশের মাটিকে তারা প্রথম প্রণাম করে। আর আমরা গৌর দেশের মানুষ হয়ে, মহাপ্রভুর দেশের মানুষ হয়ে আমরা গৌর কিদন চিনলাম না। ভক্তগণ, এই জগতে দেখবেন ভালোবাসার মানুষটাকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে তার কোনো কদর থাকতো না। আস্তে 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 কথাগুলো শুনুন। ভগবান হচ্ছেন আমাদের ভালোবাসার ভগবান। এই জগতে দেখবেন যারা প্রেম করে, কথাটা একটু খেয়াল রাখুন, যারা প্রেম করে ভালো মানুষের সঙ্গে, তারা বিয়ের পূর্বে কি বলে যে তুমি আমার হার্ট, হৃদয়, টিয়া, ময়না, গুগু, এইটা ওটা কত কিছু বলে না? যখন বিয়ে হয়ে যায় তখন আর কথাগুলো তাকে না, তখন আর এই হার্টও বলে না, টিয়াও বলে না, পাখিও বলে না। তদ্রূপভাবে যারা চাকরিতে থাকে তারা 2 মাস 2.5 মাস পর পর যখন বাড়িতে আছে তখন তার সমাদর তাকে কিনা বলুন, তাকে। আর ওই মানুষটা যখন পেনশন চলে আসে তখন আর আগের মতো সমাদর তাকে না, সব সময় তো পায়। যারা বিদেশ থেকে আসে 1 বছর পরে যখন আসে তখন সমাদর থাকে, আর যখন ওই মানুষটা একেবারে চলে আসে তখন তার আর সমাদর থাকে না। তদ্রূপভাবে ভগবান আমাদের ভালোবাসার ভগবান। ভগবানকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে ভগবানের কদর থাকতো না। তাই তো সহজে ভগবানকে পাওয়া যায় না। হরি বল। সহজে ভগবানকে পাওয়া যায় না। ভগবানের ভক্তির পরীক্ষায় যারা উত্তীর্ণ হইতে পারে একমাত্র তারাই ওই চরণ কৃপা পায়।
তো সুধীজন, আজ মহাপ্রভু আপনাদের এখানে চাঁদের একটা বাজারে বসিয়েছেন। আর কি বললেন? নিজ ভক্তগণ মিলি আরম্বিলা যজ্ঞ খেলি, নবদ্বীপে হইল হে নগটা। আর কি বললেন? মহাপ্রভু বললেন, কয়ে বৃন্দা বনদাসী আহারে বিতরিল দেশে দেশে। আহারে বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা, মহাপ্রভু বললেন নিত্যানন্দ প্রভুকে, চৈতন্য চরিত্রামৃতে বলছেন, ভগবানের গুণগান বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় যদি শ্রবণ হয়, এটা পারমাত্মিক সংগ্রহ, এটা একদম সঙ্গে যাবে, আর একটা টাকাও সঙ্গে যাবে না। হরিবল। আমি অধিবাসের রাত্রে মনে বলেছি যে ভগবানের গুণগান শ্রবণ করলে সবচেয়ে বেশি উপকার যেটা, আমাদের বাড়িতে যে আয়না আছে, আয়নার মধ্যে মুখ দেখা যায় না যদি ময়লা থাকে, তদ্রূপভাবে আমাদের চিত্তস্বরূপে একটা দর্পণ আছে, আয়না। এই আয়না যদি পরিষ্কার না হয় তো গৌর মূর্তি দর্শন করা যায় না। যায় বাবা? যায় না। সবার বাড়িতে আয়না আছে তো? আয়না কার বাড়িতে নাই? হাত উঁচু করেন তো দেখি। কার বাড়িতে আয়না নাই? সবার বাড়িতে আছে, তাই না? আয়নার মধ্যে দেখবেন যদি ময়লা থাকে তাহলে মুখ দেখা যায়নি, যায় না। তদ্রূপভাবে ওই আয়নাতে মুখ দেখা যায় না, কিন্তু আমাদের চিত্তস্বরূপ একটা আয়না কিংবা দর্পণ আছে। ওই দর্পণের মধ্যে ময়লা থাকলে গৌর মূর্তি দর্শন করা যায় না। তাহলে ভগবানের গুণগানের সবচেয়ে বেশি উপকার, যে উপকারটা, সেটা হচ্ছে চিত্ত দর্পণ মার্জনম। চিত্তস্বরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যায়, আর যেই মাত্র চিত্তস্বরূপ দর্পণটা পরিষ্কার হয়ে যাবে, অমনি অমনি আপনার হৃদয় মন্দিরে ভগবানের স্বরূপ দর্শন করতে পারবেন। হরিবল হরিবল। তাই আজ কি করলেন? হরিবল। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু নাম বিতরণের বার দিলেন। জগাই মাদাই পাপী ছিল, হরির নামে উদ্ধার এলো। হরিবল। মহাপ্রভু তাদেরকে উদ্ধার করলেন নিত্যানন্দ প্রভুকে দিয়ে। তাই আজ নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু আদেশ করছেন, নিতাই রে তুমি যাও, জীবের দ্বারে দ্বারে হরির নাম বিতরণ করো। নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে যাই হরির নাম বিতরণ করছেন। বলছেন, নিতাই রে তোমারে বলি, এক কাজ করো, এক নিবেদন তনে নয়নে দেখিবে যারে, এক নিবেদন করে নয়নে দেখিবে যারে, যেন বঞ্চিত না হই, কেহ যেন বঞ্চিত না হয় রে, মরল বলিয়া বই জীবের যেন নাহিল, মরল বলিয়া বই জীবের যেন নাহিল, সুখে যেন হরির নাম
অক্রুত পরমানন্দ। যেই দিন জগাই মাদাই দুই ভাইয়ের মধ্যে এক ভাই ভগবানকে কলসির কানা দিয়ে মেরেছিল, ভগবান সুদর্শন চক্রকে ডেকেছিলেন। তখনই নিত্যানন্দ প্রভু বলেছিলেন, ভাই এই যুগে তুমি বলেছিলে অস্ত্র ধরবে না, আর নাম প্রেম অস্ত্র দিয়ে কলির পাপাচন্ন জীবকে উদ্ধার করবে। হরিবল, নাম প্রেম অস্ত্র দিয়েই কলির জীবকে উদ্ধার করবে। তাই ভক্তগণ, আমরা নিত্যানন্দ প্রভুর একটু কীর্তন করি, যেহেতু দয়ার সাগর নিতাই প্রভুর কৃপা হলে গৌর কৃপা হয়। দেখি আজকের এই অঙ্গনে সবাই একটু দ্যুতিবাহ উত্তোলন করুন, সবাই 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 আর হাতে তালি করবেন, সবাই সবাই করতালি করবেন। শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কদা বল। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কদা বল। সবাই হরি বলে হরি বল, গৌর হরি বল। সবাই হরি বলে হরি বল, গৌর হরি বল। হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, তাই গৌর হরি বল। ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভবিতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে গৌরে মহাশক্তি। ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভবিতা ভক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ ভবিতা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে গৌরে মহাশক্তি। হরে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে তার মধ্যে শ্রেষ্ঠ হরির নাম সতীর্থম, ভক্তি ভরে নাম দিলে তার প্রবোধন। তাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস কদা বল। জয় জয় শ্রীমান মহাপ্রভু কি, জয় জয় শ্রীমান মহাপ্রভু কি, হরির নাম সংকীর্তন কি, সকল ভক্ত বৃন্দ কি, কমিটি বৃন্দ কি। সুধীজন, নিত্যানন্দ প্রভু জীবের দ্বারে দ্বারে পৌঁছে দিলেন হরির নাম, আর বললেন হরি বল। মতি কুলবতী তনয়া বর, গৌর বিশম্বরের সঙ্গে সম্বন্ধ করো। মতি কুলমতি ধনবাবরে ও অকাল বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ কর। হরিবল, লক্ষ্য করো এখানে যারা মায়েরা উপনীত হয়েছেন, বাবারা যারা আছেন,
আপনারা মনে মনে চিন্তা করতে পারেন কৃষ্ণদাসের এই পদের মধ্যে যে মতি কুলবতী তনয়া বড় গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো। বললেন আপনার বাড়িতে যে মতি স্বরূপা মেয়ে আছে এই মেয়েকে গৌর চরণে সম্প্রদান করুন। এটা মহাপ্রভুর কথা, এটা ভজনের কথা। এখন বলতে পারেন আমার বাড়িতে বাবা মেয়ে আছে, তবে কি মহাপ্রভুর সঙ্গে সম্বন্ধ করাবো? বলে হ্যাঁ। বলে সেই মেয়ে কেমন মেয়ে? মতি কুলবতী তনয়া বড়। এই পার্থিব জগতের বাড়িতে যে মেয়ে আছে বিবাহ উপযুক্ত কন্যা, এই কন্যার কথা বলা হয় নাই। হরিবল। এই মতি কুলবতী এই বাড়িতে যে বিবাহের উপযুক্ত মেয়ে আছে এই মেয়ের কথা বলা হয় নাই বাবা। বলা হয়েছে মতি কুলবতী তনয়া বড়। আপনার যে মন কন্যা আছে এই মন কন্যাকে সম্প্রদান করুন কার চরণে? গৌর চরণে। তাই তো বললেন মতি কুলবতী তনয়া বড়। গৌর বিশ্বম্বরের সঙ্গে তোমরা সম্বন্ধ করো। আরে মতি কুলবতী তনয়া বড়। গৌর বিশ্বম্বরের সঙ্গে সম্বন্ধ করো। আস্তে আস্তে মায়েরা শোনা যায় আমার কথাগুলা, মায়েরা বোনেরা শোনা যায়, বাবাজিরা কি বললেন? এখন যদি সম্বন্ধ যদি না করেন, গৌর চরণে যদি সম্বন্ধ না করেন তাহলে কি হবে? এটাও মহাজন বললেন সম্বন্ধ না করি যা মরিলে পরে বলতে তুমি পড়িবে বিষম ফেরে। আরে সম্বন্ধ না করিয়া মরলে পরে পড়বে রে মন বিষম ফেরে। এক এক করে বাঙ্গিয়ে বলছি এই মানব জীবনের সার্থকতার কথা। গৌর চরণে সম্বন্ধ না করিয়া মরিলে পরে পড়িবে রে মন বিষম ফেরে। এখন ফেরটা কি? তোমার 84 লক্ষ জন প্রবৃত্তি হবে। 84 লক্ষ জনে প্রবৃত্তি হবে। তুমি সম্বন্ধ না করিয়া মরিলে পরে তোমার 84 লক্ষ জন প্রবৃত্তি হবে। সম্বন্ধ না করিয়া মরলে পরে 84 লক্ষ জনে প্রবৃত্তি হবে। কৃষ্ণদাস কয় শুনো গো গৌরাঙ্গ বিলে আর ভালো সম্বন্ধ না। হরে কৃষ্ণ দাস শুনো গৌরাঙ্গ বিনে ভালো আর সম্বন্ধ নাই। তুমি দেখবে রে মন বিষম ফেরে। দেখবে রে মন বিষম ফেরে। যেদিন বব কাটি গিয়ে দাঁড়াবে দেখবে রে মন তুমি বিষম ফেরে। যেদিন বাবু কাটে গিয়ে দাঁড়াবে দেখবে রে মন বিষম ফেরে। যেদিন তুমি বব কাটি দাঁড়িয়ে রবে সেদিন দেখবে রে মন বিষম ফেরে। যেদিন বাবু কাটে দাঁড়িয়ে রবে দেখবে রে মন
পেরে ঘাটে দাঁড়িয়ে রবে ঠেকবে রে মন বিষম পেরে বাবা ঘাটে দাঁড়িয়ে রবে নিতাই গৌর হরি বল। তুমি বাবা ঘাটে দাঁড়াবে মোরে ঠেকবে রে মন বিষম পেরে হরি বল হরি বল হরি বল হরি বল সুধীজন, তাই তো নিঃশ্বাসের বিশ্বাস নেই। এই কলিযুগে মহাপ্রভুর আদর্শ শিক্ষাটাকে গ্রহণ করুন আর জপ কীর্তন ভক্ত সঙ্গ করুন। তাই তো মহাপ্রভু কি করলেন? প্রকাশিলা নাম সংকীর্তন ওই আজ প্রকাশিলা নাম সংকীর্তন আহারে প্রকাশিলা নাম সংকীর্তন আজ প্রকাশিলা নাম সংকীর্তন আহারে প্রকাশিলা নাম ও সংকীর্তনের কলির জীবে প্রকাশিলা নাম সংকীর্তন আজ প্রকাশিলা নাম ও প্রকাশিলা নাম সংকীর্তনে এক দিবা এক নিশি একদিবা এক নিশি ওরে প্রকাশিলায় আমার গৌর শশী এক দিবা এক নিশি প্রকাশিলা আমার গৌর শশী একদিবা এক নিশি ওরে এই তো হলো কলির ভজন এই তো হলো কলির ভজন নাম সংকীর্তন আর ভক্ত সঙ্গ এই তো হলো কলির ভজন সংকীর্তনের ভক্ত সঙ্গ এই তো হলো কলির ভজন মহাযজ্ঞ এই তো হলো কলির ভজন নাম সংকীর্তন আর মহাযজ্ঞ এই তো হলো কলির ভজন নাম সংকীর্তন আর ভক্ত সঙ্গ রে ভাই এই তো হলো কলির ভজন ওরে নাম সংকীর্তনের মহাযজ্ঞ এই তো হলো কলির ভজন হরির নাম সংকীর্তন আর ভক্ত সঙ্গ এই তো হলো কলির ভজন মহাযজ্ঞ এই তো হলো কলির ভজন মহাযজ্ঞ এই তো হলো কলির ভজন হরি বল হরি বল হরি বল হরি বল নিত্যানন্দ প্রভু আজ জীবের দ্বারে দ্বারে হরির নাম বিতরণ করছে। তাই তো দেখো নিতাই চাঁদের করুণা আজ দেখো নেতাই চাঁদের করুণা দেখো নিতা চাঁদের করুণা আজ দেখো নেতাই চাঁদের করুণা আহারে দেখো নিতাই চাঁদের করুণা রে কলি জীবে দেখো নিতাই চাঁদের করুণা আরে দেখো নিতাই চাঁদের করুণা রে আরে দেখো নিতাই চাঁদের করুণা আজ কলিতে কি কীর্তন যা আরম্ভিলা মহাবাত হরি বলিতে
যান আরম্ভিলা মহাভাব বলিতে কীর্তন যান আরম্ভিলা মহাভাব হরে কলিতে কীর্তন যান হরে আরম্ভিলা মহাভাব আরে পুরাইতে অদ্বৈতর বাসনা রে আহারে পুরাইতে অদ্বৈতের বাসনা ওরে পুরাইতে অদ্বৈতের বাসনা রে পুরাইতে অদ্বৈত বাসনা অদ্বৈতের বাসনা করিতে পূরণ অদ্বৈতের বাসনা করিতে পুরন নদিয়ায় আমার সতীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ ওরে রাধিয়ায় আমার শ্রী সচিদানন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরন করে নদিয়ায় আমার সতীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ রাধিয়ায় আমার সচিদানন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরন নদিয়ায় আমার সতীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ রাধিয়ায় আমার সচিদানন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরন নদিয়ায় আমার সতীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ আমার সতীর নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ সুধীজন আপাতত বসেন, আরো অনেক পদ আছে তো। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, ভগবান চিন্তা করলেন অদ্বৈতের যদি মনের বাসনা পূর্ণ হয়ে যায় তাহলে কলিজীব উদ্ধার হয়ে যায়। দেখুন, আপনারা যারা অন্তরী গ্রামের সকল সনাতনী ভক্ত, যারা এক দিবা এক ঋষি হরির নাম সংকীর্তনের, আস্তে আস্তে কথা বলবেন না, কথাগুলো শুনুন। 64 মহন্ত, দ্বাদশ কপাল, অষ্টকবিরাজ, জয় চক্রবর্তী সরগোস্বামী এবং মহাপ্রভুকে অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবগণকে আনয়ন করেছেন। শোনা যায় কথাগুলা। এবং যারা যজ্ঞের সঙ্গে যারা সম্পৃক্ত এবং যারা দূর দূরান্ত থেকে এসেছেন, একটা হরিনাম যজ্ঞের ফলে 3 কুল উদ্ধার হয়। যারা দান করছেন ওনাদের 1 কুল, আপনারা ভক্ত বৈষ্ণব যারা ভগবানকে ভালোবেসে যারা এসেছেন আপনাদের 1 কুল, আর 1 কুল হচ্ছে কীর্তনিয়া। দেখুন, আপনাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন, এই কথাগুলা আমি কমিটির দাদাদের উদ্দেশ্যে বলছি, একটু লক্ষ্য করুন। আপনাদের পূর্বপুরুষ যারা গত হয়েছেন ওনারা আজ তাকে তাকে দেখছেন। কি দেখছেন? যে যজ্ঞ উত্তরসূরি রেখে এসেছিলাম বিদায়, তারা আজকে মহতি যজ্ঞের আয়োজন করেছে, মহাপ্রভুকে মহন্তগণকে আনয়ন করেছে। আজ তারা দেখতে পাচ্ছে। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। সুধীজন, আমরা ওনাদের ভাগ্যে আমরাও ভাগ্যবান। যিনি রঘুনন্দন হয়েছেন, রঘুনন্দনের 3 কুল উদ্ধার হয়। রঘুনন্দনের হয় 3 কুল উদ্ধার। 1 কুল হচ্ছে ওনার পিতৃকুল, মাতৃকুল আর শ্বশুর কুল, পরম বৈষ্ণব অনুগত যিনি হয়েছেন। এখন
আপনাদের একটা মনের বাসনা থাকে, কথাগুলো একদম ধীর স্থিরে শ্রবণ করবেন। এখন থেকে আর কোনো কথা বলা যাবে না, হরি বল। আপনাদের মনের একটা বাসনা থাকে যে প্রতি বছর এইভাবে একটা চাঁদের বাজার বসবে। দেখুন, আগামী বছর আসতে আমরা কে থাকবো, কে চলে যাব, একমাত্র মহাপ্রভু জানেন। কিন্তু আপনারা অনেক কষ্ট করে কেউ অর্থ দিয়েছেন, কেউ শ্রম দিয়েছেন, কেউ মেধা দিয়েছেন, ভক্তির প্রখরতা দেখিয়ে আগামী একটা বছরের প্রত্যেক কায় আপনারা বসে থাকেন যে চাঁদের বাজারটা কবে আসবে, আর হরির নাম সংকীর্তনে এইভাবে ভক্ত বৈষ্ণবের আগমন ঘটবে, একটা মিলন মেলা হবে। এই ভক্তি নিয়ে আপনারা বসে থাকেন। আজ মহাপ্রভু অজরে কাজ, মহাপ্রভু কেন অজরে কাঁদছেন? ভাই নিত্যানন্দ প্রভুকে জড়িয়ে ধরে বলছেন, নিতাই এক দিবা এক নিশিরে বাই, নিতাই রে কত আনন্দে মোরা ছিলাম রে। কত চাঁদের বাজারে বসেছি ভাই, আর কিছুক্ষণ পরে চাঁদের বাজারটা ভেঙে যাবে। মহাপ্রভু অজরে কাঁদছেন আর মহাজন কলম দিচ্ছেন। ওরে কি হইল, কি হইল বলি আমার গৌরা কাঁদে নিরবধি। কি হইল, হইলা বলে তোরা কাঁদে নীরবতী। গৌরের নয়ন চলে বক্ষ বেশে যায়। ও তারা নয়ন বলে বক্ষ বেশে যায়। গৌরের নয়ন চলে আছে বক্ষ বেশে যায়। নয়ন বলে বক্ষ বেশে যায়। বাইরে এমন দিনা কবে বা হবে। বাইরে এমন দিন কবে বা হবে। এমন ভক্ত সঙ্গ আর চাঁদের বাজার, এমন দিনা নিতাই কবে বা হবে। এবারে ভক্তের সঙ্গ আর সাদের বাজার, এমন দিন আর কবে বা হবে। নিতাই ভক্ত সঙ্গ আর চাঁদের বাজারে, এমন দিনা পাই কবে বা হবে। ওরে ভক্তের সঙ্গ আর সাদের বাজার, এমন দিন আর কবে বা হবে। বউ ভাগ্যের বলে আজ বসিয়েছি রে, এমন ভাগ্য ভাই কবে বা হবে। বহু ভাগ্যের বলে বসেছে রে, এমন ভাগ্য আর কবে বা হবে। তাই আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। নিতাই কাঁদে আর গৌর কাঁদে। তাই আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। নিতাই কাঁদে আর গৌর কাঁদে। পায়ে পায়ে
কোলে জড়িয়ে ধরে নিতাই কাঁদে আর গৌর কাঁদে। ওরে ভাইয়ে ভাইয়ে গলে তোরে গৌর কাঁদে আর নিতাই কাঁদে। এমন দিন আর কবে বা হবে রে নিতাই কাঁদে আর গৌর কাঁদে। আজ বিনাইয়া বিনাইয়া গৌর বিনাইয়া কাঁদে। কুলবতী রমণীর মতো গৌর বিনাইয়া 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 কাঁদে। নিতাই কাঁদে আর আমার গৌর কাঁদে। ওরে পাইয়ে পাইয়ে বলে জড়িয়ে ধরে নিতাই কাঁদে আর গৌর কাঁদে। ভাইয়ে গলে তোরে গৌর কাঁদে আর নিতাই কাঁদে। জয় গৌর হরি বল। ভাইয়ে গলে তোরে গৌর কাঁদে আর নিতাই কাঁদে। হরি বল দয়াময়ী হরি বল দয়াময়ী। মহাপ্রভু জোরে কাঁদছেন। কেন কাঁদছেন? যে আর কিছুক্ষণ পরে চাঁদের বাজারটা ভেঙে যাবে। ভক্তগণ যে যার যার মতো বাড়িতে চলে যাবে। আর সেবা সঙ্গনে কীর্তনের ভক্ত সঙ্গের এমন দিন আর হবে না। এই বলে মহাপ্রভু জোরে কাঁদছেন। সুধীজন, আরেকটা কথা এইখানে বলার দরকার। এই কথাগুলো আর সময় পাওয়া যাবে না। দধির বাণ্ড বঞ্জনের সময় দেখা যায় হুড়াহুড়ি লেগে যায়। একজনে আরেকজনের উপরে পড়ে যান। হরিবল, আমরা নিতে এসেছি কৃপা, তার বদলে যেন পাপটা সে না নিয়ে যায়। আজ মহাপ্রভু অজরে কাঁদছেন যে নিতাই রে, আর কিছুক্ষণে পরে চাঁদের বাজারে ভেঙে যাবে। তাই মহাপ্রভু পদের মধ্যে আরো উল্লেখ করলেন, অরে অষ্টপ্রহর মহাযজ্ঞ, আহারে অষ্টপ্রহর মহাযজ্ঞ, আজ সম্পূর্ণ কারণ ওরে সম্পূর্ণ সম্পূর্ণ কারণ হানাইলা দধির বাণ্ড শ্রীশ, ও শ্রীশ চিরনন্দন, হায়রে আনাইলা দধির বাণ্ড শিশ, ও শ্রীনন্দন।
বান্ধ নয় প্রেমেরই বান্ধ তোদের বান্ড নয় প্রেমের বান্ড তোদের বান্ধ নয় প্রেমেরই বান্ধ তোদের বান্ড নয় প্রেমের বান্ড আনিল ভাই আমার নিত্যানন্দ তোদের বান্ধ নয় প্রেমেরই বান্ধ ওরে আনিল ভাই আমার নিত্যানন্দ তোদের বান্ধ নয় প্রেমেরই বান্ধ উত্তরিতে কলির পাষণ্ড তোদের বান্ধ নয় প্রেমের বান্ধ কলির পাষণ্ড তোদের ভান্ড নয় প্রেমের ভান্ড তোদের বান্ধ নয় প্রেমের বান্ধ তোদের ভান্ড নয় প্রেমের ভান্ড উত্তরিতে কলির পাষণ্ড তোদের বান্ধ নয় প্রেমের বান্ধ দধির বান্ড নয় প্রেমের বান্ড আস্তে আস্তে অষ্টপ্রহর ব্যাপী হরির নাম যজ্ঞের মহাজন লিখলেন দধির বান্ড নয় প্রেমের বান্ড এই দধির বান্ডের তাৎপর্য আপনারা শুনুন মা যশোমতী এই বসুমতী আপনারা বসুমতী চিনেন তো বর্তমান প্রজন্মের অনেকেই চিনেন না আপনারা সবাই বসুমতী মারে চিনেন দেখি কারা কারা চিনেন বসুমতী মাকে হাত উঁচু করেন তো দেখি বসুমতী 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 মাকে কারা কারা চিনেন আপনারা চিনেন না বসুমতী মা আর এখানে আপনারা চিনেন না বসুমতী মাকে চিনেন না হরি বল আপনারা চিনেন না বসুমতী মাকে হরি বল বসুমতী মা এই যে বসুমতী মা হরি বল এই যে ভূমি এই মাটি বসুমতী মা আচ্ছা কথাগুলো শুনুন বসুমতী মারা চিনেন আগেকার দিনের প্রাচীন মায়েরা যারা আছেন মানে বয়স্ক মায়েরা যারা আছেন তারা ঘুম থেকে উঠার পরে এই কথা হইল না জয়রাধে যে কথা বলবেন আমি তার মাইক্রোফোনটা দিয়ে দিব আপনি কথা বলবেন হরে কৃষ্ণ জয়রাধে আমি কীর্তনে খুব লজ্জা দিতে জানেন আপনারা হয়তো জানেন না আমি আমি সৈনিক মনোরঞ্জন বিয়ানীবাজার থেকে এসেছি আমি কীর্তনের ক শব্দটাও জানি না আমি 2 মাসের ছুটি নেই একমাত্র কীর্তন করার জন্য আপনাদের এখান থেকে আমি গতকালকে চলে গিয়েছিলাম আরেক জায়গায় সূর্য পূজা লীলার নামযজ্ঞ করে আবার রাত্রে এসে এখন দাঁড়িয়েছি এখন আমি যে কথা বলতে পারতেছি এটা আপনাদের চরণের কৃপা 2 মাস শেষ হয়ে যাবে কীর্তনের আবার চাকরিতে চলে যাব তবে মনে থাকবে 12 মাস আপনাদের কথা তো কথাগুলো শুনুন কাজে লাগবে আমার আবার কীর্তনের একটা নীতি নির্ধারক কথা আছে আমি শাস্ত্র সিদ্ধান্ত স্বরূপ কীর্তন করার চেষ্টা করি যারা শ্রীহট্টের বিভাগের অনেকেই জানেন যে আমার কীর্তনে বয়স কম কিন্তু জানে সবাই কীর্তনে গেলে 2-4টা কথা আমি বলতে পারি বা কীর্তনের নিয়ম নীতি জানেন একটু আমি ফলো করি তো বসুমতী মা এই যে আগেকার দিনের মায়েরা ঘুম থেকে উঠার পরে এইভাবে বসুমতী মাকে তারা প্রণাম করতেন এইভাবে প্রণাম করতেন অথবা এইভাবে প্রণাম করতেন আস্তে এখনকার প্রজন্মরা এখন আর প্রণাম করে না
এই বসুমতী মাকে কেন প্রণাম করবেন জানেন? আমরা এই বসুমতী মায়ের পক্ষে কত অনাচার বেবিচার করি না বাবা? করি তো। এই বসুমতী মা ভগবানের চরণে যাইয়া বললেন, হে দয়াময়, তুমি তো কৃপাময়, আমার বক্ষ মাঝে তোমার অনন্ত কোটি ভক্তের বাস, জীবের বাস। বুঝতে পেরেছেন? অনন্ত কোটি ভক্তের বাস আমার বক্ষ মাঝে। তোমার ভক্তরা আস্তে আমাকে কেটে কেটে ফসল ফলায়, মানে মাটি খাটিয়া ফসল ফলায়। তোমার জীবেরা আমার বক্ষ মাঝে মলমূত্র ত্যাগ করে, আর কেউ যখন মারা যায় তখন অন্ত্যেষ্টি ক্রিয়া করে। কে বলছেন? এই বসুমতী মা, মানে মাটি মা। আমি জ্বলে পুড়ে ত্রিতাপ জ্বালায় আঙ্গার হয়ে যাচ্ছি, হে দয়াময়, তুমি আমাকে কৃপা করো। এই কথাগুলো যদি আপনারা না শুনেন, বাড়িতে যখন যাবেন বলবেন সৈনিক মনোরঞ্জন কিছুই বলে নাই। একটু খেয়াল, এইখানে যতক্ষণ বসবেন ততক্ষণই পারমাত্মিক সংগ্রহ। এখন কি বললেন? আমি ত্রিতাপ জ্বালায় দগ্ধ হয়ে যাচ্ছি, দয়াময়, ভগবানের কাছে যাইয়া তুমি কৃপা করো। ভগবান বললেন, ও বসুমতী মা, তুমি চিন্তা করিও না, আগত যুগে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ হয়ে কলিতে যাব, যাইয়া এক দিবা এক নিশি হরির নাম সংকীর্তনের আয়োজন করব। আর অধিবাসের রাত্রে তোমার গোড়া মানে কি? মাটির গোড়া পাতিলের মধ্যে দধি, দুগ্ধ, ঘৃত, মধু, কর্পূর, হরিদ্রা আর তুলসী মঞ্জরি দিয়ে প্রসাদি করে দাম দুব্বার উপরে বসানো হবে, তুমি শীতল হবে। আরো বললেন মা, এটা কার কথা? ভগবানের। আরো বললেন মা, অধিবাসের পরের দিন কীর্তন হবে, ভক্তরা নিজেদের পাপ দূরীভূত করার তরে ভগবানের গুণগান শ্রবণ করতে আসবে, আর তোমার বক্ষ মাঝে পদচারণা দিবে, আর জীবে কলির জীব কীর্তনে এসে পাপ মোচন হবে, আর তুমি শীতল হবে। আর মহন্ত বিদায়ের কীর্তনের দিন তোমার বক্ষ মাঝে দধির বাণ্ড বঞ্জন করা হবে, আর ভক্তরা পাপ তাপ দূরীভূত করার কল্পে দোলায় গোড়াগড়ি করবে পাপ দূর করার জন্য, আর গঙ্গায় যাইয়া স্নান করবে, আর তুমিও শীতল হবে, আর গঙ্গা মাও পবিত্র হবে, ভক্তরাও পাপ তাপ দূরীভূত হয়ে যাবে। অধিবাসের রাত্রে যজ্ঞেশ্বর অনুগত যে বাবাজি, আমি ওনাকে বলেছি দধির বাণ্ড স্থাপন করা হয়েছে বলে, হ্যাঁ হয়েছে। অনেক জায়গায় কীর্তন অধিবাসের দিনেও দধির বাণ্ড হ্যাঁ স্থাপন করা হয় না, ভুল করিয়া। কিন্তু এইখানে কীর্তনিয়ার একটা, অধিবাস কীর্তনিয়ার একটা দায়িত্ব আছে সেই বিষয়ে। বাবাজিকে বলেছি, বাবাজি বলেছেন হ্যাঁ স্থাপন করা হয়েছে। তাইলে বুঝতে পেরেছেন এই দধির বাণ্ডের তাৎপর্য কি। এখন এর কৃপা বঞ্জন করার পরে অনেক সময় পর্যন্ত কৃপা থাকে। আচ্ছা, এইখানে আপনারা যারা ভক্তি করছেন ভগবান বিগ্রহকে, আপনারা ভগবানের বিগ্রহকে কোন দিকে রেখে ভক্তি করবেন, প্রণাম করবেন? কোন দিকে? বামে রেখে। রাম, নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহকে কোথায় রেখে? বামে রেখে। আর লক্ষ্মী মা, সরস্বতী, দুর্গা মা বিগ্রহকে কোন দিকে রেখে? ডানে রেখে। আর গুরুদেবকে কোন দিকে? সামনে সামনে সোজা প্রণাম করবেন। মায়েরা সাহিত্য হয়ে প্রণাম করবেন না, আর বাবারা কমপক্ষে 8টা অঙ্গ দিয়ে প্রণাম করবেন। এই প্রণাম কেউ করবেন না, খাবার জীবন নষ্ট হয়ে যাবে। হরি বল। তাইলে ভক্তি দেওয়ার কি দরকার? এত যদি খাবারের চিন্তা করেন, এই ভক্তিকে করবেন না। আপনারা 8টা অঙ্গে যেন ভূমিতে লাগে, কমপক্ষে 2 হাতের 2টা তালু, 2টা কলু, 4টা হাঁটু, 6টা
আর কপাল নাসিকা দিয়ে প্রণাম করবেন, ঠিক আছে? আর গতকালকে সূর্য পুজোয় বলেছিলাম, আপনারা যারা তুলসীর মালা গলায় পরেন না, আপনারা কৃপা করে তুলসীর মালা পরবেন। আরে বাবারে, 5 লাখ টাকা দিয়ে সোনা দিয়া গলায় পড়লে এটা আপনার সঙ্গে যাবে না, কিন্তু তুলসীর মালা 50 টাকা দামের তুলসীর মালা গলায় দিবেন, এটা কৃপা হবে। বুঝতে পেরেছেন? আর তুলসীর মালা যারা পরেন এরা কমপক্ষে 2টা পেঁচ দেওয়া হয়, আর ভগবানের চরণে দিয়ে ভগবানের চরণামৃত জল দিয়ে দৌত করে ভগবানের চরণে সমর্পণ করে তারপরে তুলসীর মালা পরবেন। যারা লজ্জা লাগে দরকারে 2 পেঁচ করবেন, তারপরে তুলসীর মালা। আচ্ছা, এইখানে আর কথা আছে, অনেকে তুলসীর মালা গলায় দেয় না, কয় তুলসীর মালা গলার দিয়ে মিশা মাতা যায় না। হরিবল, তুলসীর মালা গলায় দিয়ে অনেকে কয় তুলসীর মালা গলার দিয়ে না, বলে এখানে বলে তুলসীর মালা গলার দিয়ে মিশা মাতা যায় না, মানে আপনি গলার তুলসীর মালা দিলেন না, তার মানে আরো মিশা মাতিতা। গোর হরিবল, আরো আপনি মিশা মাতিতা। দেখুন, আপনি চুরি করতে যান, ডাকাতি করতে যান, মিথ্যা কথা বলতে যান, চিন্তা করবেন গলায় আছে তুলসীর মালা, মিথ্যা বলবো না। এই তুলসীর মালাটা আপনাকে কোথায় নিয়ে যাবে? বুঝতে পেরেছেন? নিতাই গৌর হরিবল হরিবল। আর যারা মা আছেন, বাবা আছেন, আপনাদের চরণে ধরে বলছি, আপনার সন্তানদিগকে জানাবেন সনাতন ধর্মটা কি, জপ কীর্তন কি, ধর্মটা কি জানাবেন। জানলে আপনার সন্তান আর চুনকালি লেপিত করবে না। এটা প্রত্যেকটা আসরে আমি বলি। এখানে আমার অগ্রমণি দাদা আছেন, আমরা একটা পেজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, ধর্মজ্ঞানের সন্ধানে। আমরা প্রায় সময় এগুলো নিয়ে অনেক সময় ডিল করতাম, আমি নিজেও ছিলাম সম্পৃক্ত। এখন চাকরির কারণে আর কীর্তন হয়, এজন্য সময়ও দিতে পারি না। ওনার আমার দাদাশ্রী আছে, অনেক সমাজের অনেক উপকারার্থে অনেক কাজ করতেন। সুধীজন, এই যে হরির নাম সংকীর্তনের আয়োজন করেছেন ভক্তরা, এই হরির নাম সংকীর্তনও তাই। হরির নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, বাইরে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, অকত পাপি তাপি উদ্ধারিল, বাইরে তার ব্রহ্ম নামেতে, কত পাপী তাপে উদ্ধারিল, ও তারক ব্রহ্ম নামেতে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, বাইরে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, ও কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায় তত দূরে অমঙ্গল সব দূরে পলায়। কৃষ্ণ নামের ধ্বনি যত দূরে যায়, তত দূরের মঙ্গল ছুটিয়া পলায়। ও কৃষ্ণ নামের ধ্বনি বাইরে যত দূরে যায় তত দূরের অমঙ্গল সব দূরেতে পলায়। যত দূরে যায়, তত দূরের মঙ্গল ছুটিয়া পলায়। বাইরে সেই কারণে কৃষ্ণ ভক্তে তারা বই তুই নয়নে, সে কারণে কৃষ্ণ তারা বইতে নয়নে। নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, বাইরে নাম সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে, বাইরে সংকীর্তন মহাযজ্ঞ কলিকালেতে। সব কিছুর মহা ঔষধ তারক ব্রহ্ম হরির নাম। হরিবল। তাই আজ অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কারণ। আর
আনাইলে দদির বান্ড শ্রী সচিন নন্দন ক্ষমাইও না বুঝছো নি? আর কি বললেন? দদির বান্ড নয় প্রেমের বান্ড উত্তরিত কলির পাষণ্ড। আর কি বললেন? আপনি গায়ে না প্রভু আপনি গায়ন প্রভু ভক্তগণ ভক্তগণ আজি আরম্ভিলা মহাপ্রভু মদন নর্তন মহাপ্রভুর মধু আহারে আজি আরম্ভিলা আমার মহাপ্রভু মধুর নর্তন মহাপ্রভুর মধু চৌষট্টি মহান্ত আজি যত ভক্তগণ তার মধ্যে নলহরি শির গুণন্দন তার মধ্যে নলহরি শির গুণন্দন তার মধ্যে হরিবল 64 মহন্ত আরো যত ভক্তগণ তার মধ্যে নরহরি। এবার কীর্তনের যজ্ঞেশ্বর অনুগত বৈষ্ণব বাবাজি, গৌরীদাস কীর্তনে অনুগত আমিও দম, রঘুনন্দন অনুগত। আর কি বললেন মহাপ্রভু? বলে তারাই গৌর সম্প্রদায়, তারাই গৌর সম্প্রদায়, যারা গৌর মঙ্গল কীর্তন গায় তারা গৌর সম্প্রদায়, যাদের মালা তিলক দেখা যায় তারা গৌর সম্প্রদায়, যাদের মালা তিলক দেখা যায় তারা গৌর সম্প্রদায়। আর কি বললেন? আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ আরম্ভিলা। কমিটির যারা দাদারা আছেন কৃপা করে আসরে আসুন, একটু বসুন। আপনি গায়েন প্রভু লইয়া ভক্তগণ আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্তন। চৌষট্টি মহন্ত আরো যত ভক্তগণ তার মধ্যে নরহরি শিরগুনন্দন। সুধীজন একটু লক্ষ্য করুন, আজকে যিনি রঘুনন্দন অনুগত হয়েছেন জয়রাধে, যিনি রঘুনন্দন অনুগত হয়েছেন হরে কৃষ্ণ, মহাপ্রভু পদের মধ্যে কি লিখলেন?
64 মহান্ত আর যত ভক্তগণ তার মধ্যে নরহরি শ্রী রঘুনন্দন। আজকে রঘুনন্দন অনুগত যিনি হয়েছেন ওনার নাম হচ্ছে প্রসেনজিৎ দাস। আপনাদের কারো ভাই, কারো বাতিজা, কারো ছেলে, ঠিক না, উপনীত হয়েছে। এই রঘুনন্দন কে ছিলেন? মহাপ্রভু কেন রঘুনন্দনকে তো ভালোবাসতেন? এই রঘুনন্দন ছিলেন মুকুন্দ কবিরাজের ছেলে। এখন মুকুন্দ কবিরাজ কে ছিলেন? মুকুন্দ কবিরাজ ছিলেন এমন একজন কবিরাজ, উনি কারো যদি মরণ ব্যাধি হইত, শরীরে স্পর্শ করা মাত্র তার মরণ ব্যাধিটা ভালো হয়ে যেত। এমন কবিরাজ ছিলেন মুকুন্দ কবিরাজ। এখন এই মুকুন্দ কবিরাজ কিন্তু কোনো ধনী মানুষের চিকিৎসা করতেন না, একমাত্র যারা দিনহীন কাঙ্গাল ভক্ত, এই দিনহীন কাঙ্গাল ভক্তের চিকিৎসা করতেন। একবার সনাতন মিশ্রের কাছে নবাব হোসেন শাহের একবার মরণ ব্যাধি হয়েছিল। এখন সনাতন মিশ্রের কাছে গিয়েছিলেন নবাব হোসেন শাহ। কেন গিয়েছিলেন? না গিয়েছিলেন আমি তো আর প্রাণে বাঁচবো না, মরণ ব্যাধি হয়েছে নবাব হোসেন শাহ। সনাতন মিশ্র বলেছিলেন এক কাজ করো, তুমি যাও মুকুন্দ কবিরাজের কাছে, যত কঠিন ব্যাধি হোক মুকুন্দ কবিরাজ স্পর্শ করলে ভালো হয়ে যায়। তবে হ্যাঁ, তুমি যে জমিদার, এই জমিদারে বেশে গেলে উনি চিকিৎসা করবে না। কিভাবে যাইতে হবে? বললেন যে ভিখারি বেশে। তাই ভিখারি বেশে নবাব হোসেন শাহ সোনাত মুকুন্দ কবিরাজের চরণে প্রেমাবিষ্ট হইলেন, কৃপা করো। যেই মাত্র শরীরে স্পর্শ করলেন, নবাব হোসেন শাহের মরণ ব্যাধিটা ভালো হয়ে গেছে। এই মুকুন্দ কবিরাজের ছেলে হচ্ছে রঘুনন্দন। মুকুন্দ কবিরাজ চিকিৎসার কাজে যাবেন বাইরে। ছেলে রঘুনন্দন ছোট্ট বলছেন, বাবারে আমি একটু চিকিৎসার কাজে বাইরে যাচ্ছি, তুমি আমাদের বাড়িতে গোপীনাথ, পাথরের গোপীনাথ বিগ্রহ, তুমি সেবা দিও, পারবে? রঘুনন্দন বলছে, হ্যাঁ বাবা পারবো। এবার রঘুনন্দনের মা তালা সাজিয়ে দিয়েছেন নাড়ু দিয়ে। এই নাড়ু দিয়ে দেখুন ভক্তগণ, ভক্তিটা যদি এইভাবে হয় দয়াময়, তাহলে কৃপা করে কেমন করে। এখন রঘুনন্দনের মা নাড়ুর তালা সাজিয়ে দিয়েছেন রঘুনন্দনের হাতে। রঘুনন্দন গোপীনাথ মন্দিরের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে হাতের মধ্যে নাড়ুর তালা। ও তো ছোট বাচ্চা মানুষ, হরিবল, সে তো আর জানে না ভগবানকে নৈবেদ্য নিবেদন করলে ভগবান যে সেবা করেন না। সে তো মনে করে হ্যাঁ ভগবান অবশ্যই সেবা করেন। আস্তে কথা বলবেন না। নাড়ুর তালা নিয়ে গোপীনাথ বিগ্রহের সম্মুখে যাইয়া বলছে, এ গোপীনাথ শোনো, বাবা তন্ত্র জানি, বাবা মন্ত্র জানি, হে গোপীনাথ আমি তন্ত্র জানি না, আমি মন্ত্র জানি না, আমার সেই ভজন নেই, সেই ভক্তিও নেই বাবার মতো, তুমি সেবা করো। এই বলে নাড়ু হাতে নিয়ে গোপীনাথের বদনে দিচ্ছে। আপনারা বলুন, এখন পাথরের গোপীনাথ কি খাবে, সেবা করবে? করছে না। যদি শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি আর সরল প্রেমে বাধা আমি সবকালে সহজতা পায় না মরে বিদ্যা বুদ্ধি আর কৌশলে। বেদ বিদ্যা দুই কিছুই না জানে, সে যদি গৌরাঙ্গ বোঝে
নয়নানন্দ বলে সেই সকলেই জানে সর্বসিদ্ধি করতলে তার। আর কবুদ্ধি সারিয়া করো শ্রবণ আর কীর্তন, অচিরেতে পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। সুধীজন এইভাবে নারদীয় বলছে গোপীনাথ সেবা করো। এখন গোপীনাথ তো সেবা করছে, ছোট্ট ছেলে রঘুনন্দন আমার অজরে কাঁদছে। হে দয়াময়, তুমি বাবা দিলে সেবা নেও, আর আমি দিলে তুমি সেবা নেবে না, এই বলে অজরে কাঁদছে। ভগবান ছোট বাচ্চা ছেলের মতো যারা কাঁদতে জানে, গৌর বলে যারা কাঁদতে জানে, মনে রাখবেন ভগবানের পাথরের মূর্তি পাথর হবে না, অচল মূর্তি সচল হবে, সচল হয়ে ভক্তকে কৃপা করবে। কৃষ্ণ প্রেমানন্দে হরি বলবে। এখন অজরে কাঁদছে বাবা, রঘুনন্দন কাঁদছে, বলছে ভগবান তুমি সেবা নিবে না, তুমি যদি সেবা না নেও আমি এই প্রাণ আর রাখবো না। ভগবান ভক্তের নয়নজলের কাছে বাধা পড়ে বললেন রঘুরে